হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমরা অসাধারণ একটা ফানি মুভির এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছি। রাশিয়ান ভাষায় মুভিটির নাম সুপার ববভ্রভ, ইংরেজিতে এর নাম ইনভিজিবল গার্ল। মুভিটির শুরুতে আমরা একটা উল্কাপিণ্ড দেখতে পাই, যা আমাদের পৃথিবীর দিকে এগিয়ে আসছিল। এর পরের সিনে আমাদেরকে অয়েল নামে একজন লোককে দেখানো হয়। সে সমুদ্রের ভিতর একটা বোটের উপর দাঁড়িয়েছিল। সে জাহাজ থেকে কিছু মাল নিয়ে একটা শিপ পর্যন্ত পৌঁছে দিবে, কিন্তু সে যে নৌকাটা ভাড়া করেছিল তার ধারণ ক্ষমতা ছিল 600 কেজি। কিন্তু সে অতি উৎসাহে 1000 কেজির মালামাল নিয়ে ফেলে। বোটের মালিক তাকে একবার হুঁশিয়ার করে তার বোটের ধারণ ক্ষমতা 600 কেজি, কিন্তু অয়েল তাকে বলে তার মালামালের ওজনও 600 কেজি। একটু দূরে আগানোর পরেই দেখা যায় বোটটি ডুবে যায়। বোটের মালিক অয়েলকে নিয়ে কোনো মতে পারে এসে জীবন বাঁচায়। বেশি মালামাল উঠানোর কারণে সে অয়েলের কাছে ক্ষতিপূরণ চায়, কিন্তু তাকে চেক করে দেখে তার কাছে বোটের ভাড়া টাকাটাও নেই। তাই তাকে গণ দিয়ে সে তার গাড়ি নিয়ে নেয়। কিন্তু বোটে করে অয়েল কি নিয়ে যাচ্ছিল তা আমাদের দেখানো হয়নি। এর পরের সিনে দেখা যায় অয়েল তার ছোটবেলার বান্ধবী সুলতানার সাথে ব্যাংকে বসে আছে। সে মূলত এখানে লোন নিতে এসেছিল। সে জানায় তার $1 মিলিয়ন লোন চাই, কিন্তু সুলতানা তাকে বলে তুমি যেই পরিমাণ লোন চাচ্ছ সেই পরিমাণ টাকার লোন পেতে তোমাকে একই পরিমাণ টাকার জিনিসপত্র বন্ধক রাখতে হবে। যার ফলে অয়েল খুব চিন্তায় পড়ে যায়। এটা দেখে সুলতানা বলে সে তাকে তার বাবার কাছে নিয়ে যাবে। তার বাবা হয়তো তাকে এ বিষয়ে হেল্প করলেও করতে পারে। এরপর আমাদের সুলতানার পরিবারকে দেখানো হয়। তার পরিবারের এক একটা সদস্য না যেন এক একটা কমেডির অংশ। তাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তাই সেখানে সবার আলাদা আলাদা স্বপ্ন ছিল। যেমন তার বাবার স্বপ্ন ছিল সে সবার সাথে একসাথে থাকবে। তার বড় বোনের স্বপ্ন ছিল সে নায়িকা হবে। অন্যদিকে তার ছোট বোনের স্বপ্ন ছিল সে তাড়াতাড়ি বড় হবে। মানে কি একটা অবস্থা। এরপর দেখা যায় অয়েল তার সমস্যার কথা সুলতানার বাবার কাছে খুলে বলে, কিন্তু তার বাবা সবকিছু শুনে তাকে সোজা না করে দেয়। তখনই দেখা যায় সেই উল্কাপিণ্ডটি পৃথিবীর একেবারে কাছাকাছি চলে এসেছে, আর সেটা তখনই সুলতানাদের বাড়ির ভিতর পড়ে। তাই সবাই ভয়ে বাড়ির বাইরে চলে আসে। তারা বাইরে এসে দেখে শহরের আরো অনেক জায়গায় এমন উল্কাপাত হচ্ছে। সুলতানার তখন মনে পড়ে যায় উল্কাটি যেখানে পড়েছে সেখানেই তো তার দাদা রয়েছে। তাই তারা সবাই তড়িঘড়ি করে তার দাদাকে বাঁচাতে যায়। তখন অয়েল তাদের বলে উল্কাপিণ্ডটিকে খুঁজে বের করার কথা, কারণ সেটা বিক্রি করলে তারা অনেক টাকা পাবে। এরপর তারা সবাই মিলে পাথরটি খুঁজতে থাকে, কিন্তু পাথরটি মাটির অনেক নিচে চলে গেছিল। এদিকে পাথরটি খুঁজতে খুঁজতে তারা সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু অয়েল তার খোঁড়া থামায় না, কারণ তার মাথায় এখন শুধু টাকা আর টাকা। এইদিকে দেখা যায় অয়েল পাথরটি খুঁজে পেয়েছে। তখন সুলতানার দাদা তাকে বলে আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। এই বলেই তার দাদা মারা যায়, যার ফলে এই বেটা পড়ে যায় মহা মুসিবতে। এরপর সে সুলতানার কাছে আসে এবং তাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সুলতানা অনেক ক্লান্ত ছিল, তাই অনেক চেষ্টা করেও তার ঘুম ভাঙাতে পারে না। তখন সেখানে সুলতানার ভাই আসে। সে তাকে বলে তুমি যে বালতিটার ভিতর পাথরটি রেখেছিলে সেটা গলে পানি হয়ে গেছিল, আর বাবা ভুল করে সেটাকে লাথি মেরে ফেলে দিয়েছিল, যার ফলে সেটি পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। আর এখানেই আসে মূলত এই মুভিটির টুইস্ট। পাথরটি সারা ঘরে ছড়িয়ে পড়ার কারণে এই বাড়ির সবাই আলাদা আলাদা সুপার পাওয়ার পেয়েছিল। যেমন সুলতানার ছোট বোন অনেক শক্তিশালী হয়ে গেছিল, তার বড় বোন সুপারম্যানের মতো হাওয়ায় ভাসতে পারে। এইদিকে সুলতানা আসলে দেখা যায় সে আসলে অদৃশ্য হয়ে গেছে। বাড়ির সবাই সুপার পাওয়ার পেয়ে খুবই খুশি হয়ে যায়, কিন্তু তারা বুঝতে পারে এই পাওয়ার ততক্ষণই কাজ করবে যতক্ষণ তারা সবাই একসাথে থাকবে। নির্দিষ্ট সীমানার বাইরে গেলে এই পাওয়ার আর কাজ করবে না। অয়েলের পর সুপার পাওয়ারের সাইড রিঅ্যাকশন চেক করাতে সুলতানার দুই বোনকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার চেক করে জানায় তাদের কোনো সমস্যা নেই। এর পরের সিনে দেখানো হয় বাড়িতে বসে তারা সবাই ডিনার করছে। অয়েল তখন আবারও বলে আমরা কিন্তু এই পাওয়ার ব্যবহার করে অনেক টাকা ইনকাম করতে পারবো, যার ফলে আমরা সবাই রাতারাতি বড়লোক হয়ে যাব। কিন্তু বরাবরের মতো এবারও সুলতানার বাবা তার কথা ইগনোর করে। তখন সেখানে সুলতানের ভাই বলে সে তার পাওয়ার সম্পর্কে জানতে পেরেছে, সে কুকুরদের ভাষা বুঝতে পারে। এরপর অয়েল কি করে, সে বাইরে এসে তার সুপার পাওয়ার চেক করে, কিন্তু এই বেটা চেক করে দেখে তার কোনো সুপার পাওয়ারই নেই। তার বেশি খারাপ লাগে এটা ভেবে সেই পাথরটা খুঁজে বের করলো, আর সেই কোনো পাওয়ার পায়নি। এর পরের সিনে দেখানো হয় সুলতানার বাবা টয়লেট করছে, আর তখন সে একটা লম্বা নিঃশ্বাস নিলে সে টেলিপোর্ট হয়ে বাইরে চলে আসে। এরপর দেখা যায় তারা সবাই মিলে একটা লেকের পাড়ে যায়। সেখানে সবাই যার যার সুপার পাওয়ার চেক করে। তখন অয়েল সেখানে বুদ্ধি দেয় আমরা যদি সুপার পাওয়ার দিয়ে কোনো ব্যাংক ডাকাতি করি তাহলে কিন্তু আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। কিন্তু তার এই বুদ্ধিটা সুলতানার পছন্দ হয় না, তাই অয়েল রাগ করে সেখান থেকে চলে যেতে থাকে। তখন সুলতানাও তার পিছন পিছন এসে গাড়িতে বসে। তারা গাড়িতে করে যাওয়ার সময় তাদের সামনেও পিছনে দুটি গাড়ি দাঁড়ায়। আমরা মুভিটির শুরুতেই দেখেছিলাম অয়েল 1000 কেজির ওভারলোড নিয়ে নৌকাডুবির শিকার হয়, কিন্তু তার বস্তায় কি ছিল তা আমাদের জানানো হয়নি।
সে আসলে বস্তায় করে কোকেন পাচার করছিল, কিন্তু নৌকা ডুবে যাওয়ায় তার $1 মিলিয়ন লস হয়। আর এই জন্যই এই বেটা সব জায়গায় শুধু টাকা টাকা করে। আর এই কারণেই সেই মাফিয়া তাকে ঘেরাও করে আর তার থেকে টাকা চায়। সে বলে, তুই যদি টাকা না দিস তাহলে তোকে আমি পিস পিস করে চায়না বিক্রি করে দেব। এটা শুনে অয়েল খুব ভয় পেয়ে যায় আর 1 সপ্তাহ সময় চায় তার টাকা ফিরিয়ে দেওয়ার জন্য। এদিকে সুলতানা সব কথা শুনে ফেলে, তাই সে ব্যাংক লুট করার প্রস্তাবে রাজি হয়ে যায়। এর পরের সিনে দেখানো হয় অয়েল আর সুলতানা তার বাবাকে নিয়ে একটা বাংলোতে যায়। সে তার বাবাকে বলে, আমরা যদি অনেক টাকার মালিক হই তাহলে কিন্তু আমরা সবাই মিলে এরকম একটা বাংলোতে থাকতে পারি। কিন্তু সুলতানার বাবা তাতেও রাজি হয় না। এরপর সুলতানা তার বাবাকে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করে। সে কান্না করে তার বাবাকে বলে, আমি আজ পর্যন্ত তোমার কাছে কিছুই চাইনি, এই প্রথম তোমার কাছে আমি একটা জিনিস চাইলাম। অবশেষে তার বাবা রাজি হয়ে যায়। এরপর তারা বাড়ি এসে সবাইকে নিয়ে গোল মিটিংয়ে বসে। এদিকে দেখা যায় সুলতানার দাদা মরেনি। তখন অয়েল তার অপিনিয়ন জানায়। সে বলে, আমরা সবাই একটা গাড়িতে বসে থাকবো আর সুলতানা সব কাজ করবে, কারণ সে ইনভিজিবল হতে পারে। আর এই প্ল্যানটা সবাই পছন্দ করে। এরপর সবাই খুশিতে চিকামারা ড্যান্স দেয়। পরের সিনে দেখানো হয় অয়েল বাগানে বসে একটা কাপ উঠানোর চেষ্টা করছে, মানে সে তার সুপার পাওয়ার আছে কিনা সেটা চেক করে। তখন দেখা যায় সেই কাপটি আসলেই হাওয়ায় ভেসে উঠেছে। অয়েল ভাবে সে তার সুপার পাওয়ার পেয়ে গেছে, কিন্তু তখনই সুলতান তার সামনে আসে। পরের সিনে দেখানো হয় তারা সবাই বলে, এই সুপার পাওয়ার আমরা মানুষকে দেখাবো। কিন্তু অয়েল প্রথমে রাজি হয় না, পরে সে ভাবে এর ফলে যদি তারা টাকা পায়, তাই সে রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে একটা থিয়েটারে যায় এবং সেখানে ডিরেক্টরকে তাদের পাওয়ার দেখায়। এরপরে আমাদের দেখানো হয় অয়েলেরও একটা সুপার পাওয়ার আছে। তার পাওয়ার হচ্ছে সে তার আঙুল থেকে পানি বের করতে পারে। এর পরের সিন শিফট হয় তারা একটা শেষকৃতি অনুষ্ঠানের এজেন্টের কাছে যায়, কারণ তার দাদার ইচ্ছা ছিল তার শেষকৃতি অনুষ্ঠানটা যেন ধুমধাম করে হয়। এরপর অয়েল আর সুলতানার ছোট বোন একটা রেস্টুরেন্টে খাবার খেতে যায়, কিন্তু সেখানে সেই গ্যাংয়ের লোকেরা তাদের এসে বিরক্ত করতে থাকে। এটা দেখে সুলতানার ছোট বোন তাদের ধরে নিয়ে উত্তম মাধ্যম দেয়। এরপর দেখানো হয় অবশেষে তারা সেই কাঙ্ক্ষিত ব্যাংক রবারি করার জন্য তৈরি হয়। যেহেতু সবকিছু এখন সুলতানার হাতে, তাই সে ইনভিজিবল হয়ে যায়। কিন্তু সে ইনভিজিবল হলেও তার জামা কাপড় দেখা যাচ্ছিল, তাই সে তার জামা কাপড় খুলে গাড়িতেই রেখে যায়। আচ্ছা, বাসায় বসে ইনভিজিবল হলে জামা কাপড় দেখা যায় না, বাইরে বের হইলেই দেখা যায় না, তাইলে কাহিনী নিশ্চয়ই কিছু একটা আছে। এরপর সে ব্যাংকের ভিতর গিয়ে লক খোলার সব পাসওয়ার্ডগুলো দেখে ফেলে। এরপর সুলতানা টাকা রাখার ভল্টের ভিতর ঢুকে পড়ে। এইদিকে সুলতানার পরিবারের গাড়িটি ছিল ব্যাংকের সামনে দাঁড় করানো, তাই পুলিশ এসে তাদের ইলিগ্যাল পার্কিং এর জন্য ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মুভিটির শুরুতেই আমরা জেনেছিলাম তারা সবাই একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকলে তারা সুপার পাওয়ার ব্যবহার করতে পারবে, কিন্তু গাড়িটি দূরে যাওয়ার ফলে সুলতানার পাওয়ার চলে যায়, যার ফলে সে একজন মানুষের সামনেই ওই অবস্থায় ভিজিবল হয়ে যায়। মানে কি একটা অবস্থা! আমি জামা খোলা দেখেই ভাবছিলাম এমন কিছু একটা হতে যাচ্ছে। তার ফ্যামিলিও জানতো দূরত্ব বেড়ে গেলে সে ধরা খেয়ে যাবে, তাই তারা সবাই আবার একসাথে হয়ে তার কাছাকাছি দাঁড়িয়ে যায়, যার ফলে অল্পের জন্য সুলতানা বেঁচে যায়। এরপর দেখা যায় টাকা না নিয়েই তারা সবাই গাড়িতে চলে আসে। এইদিকে তারা দেখতে পায় বাইরে পুলিশ গাড়ি চেক করছে। তাদের গাড়ির পালা আসলে তার বাবা ভয়ে গাড়ি থেকে গায়েব হয়ে যায়। পুলিশ তাদের কাছে এসে টুকটাক কথা বলে তাদেরকে ছেড়ে দেয়। এরপর সুলতানার বাবা তাকে ফোন করে জানায় সে বুঝতে পারছে না সে কোথায় আছে। আর তখনই দেখা যায় এই বেটা ভয় পুলিশের গাড়িতেই টেলিপোর্ট হয়ে গেছে। এরপর দেখা যায় অয়েল বাড়ি এসে সবার সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। তখন সুলতানার বড় বোন বলে আজকে তার শো আছে। তখন অয়েলের মাথায় একটা আইডিয়া আসে। সে বলে, তুমি সবাইকে থিয়েটারে আকর্ষিত করে রাখবে। যেহেতু শো দেখতে অনেক মানুষ আসে, তাই এত মানুষের সামনে অভিনয় করতে সে ভয় পেয়ে পালিয়ে যায়। তখন সুলতানা আর অয়েল তাকে বোঝাতে থাকে। তখনই অয়েলের সেই ড্রাগ ডিলের মাফিয়ারা তাকে ধরে নিয়ে যায় এবং উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেয়। এরপর সে বাইরে এসে সুলতানার পরিবারকে বলে, তোমাদের সুপার পাওয়ার তোমরা কখনো ব্যবহার করতে পারবে না। এতে করে তাদের সাময়িক উত্তেজনা জাগে, তাই তারা জিদ করে তারা ব্যাংক রবারি করেই ছাড়বে। এরপর তারা অয়েলকে গাড়িতে তুলে সবাই মিলে ব্যাংকের পিছনের গেটে যায়। তখন সুলতানার বড় বোন উড়ে গিয়ে লোহার একটা দরজার সাথে চেইন বেঁধে দেয়, আর তার ছোট বোন সেটাকে টান দিয়ে ভেঙে ফেলে। এরপর সে একটা ট্রাক এনে রাস্তা আটকিয়ে ফেলে। এরপর সেই পিচ্চি ব্যাংকে ঢুকে লকার ভেঙে বাইরে ফেলে দেয়। এইদিকে সেখানে পুলিশ এসে পড়ে। সুলতানার ভাই তখন সুপার পাওয়ার দিয়ে কুকুর ডেকে তাদের উপর লেলিয়ে দেয়। এরপর দেখা যায় তারা পালিয়ে অনেক দূরে চলে যায়। তখন তার দাদা আবারও বলে আমার মরার সময় হয়ে গেছে, কিন্তু তার দাদা যদি তাদের ছেড়ে চলে যায় তবে কিন্তু বাকি কেউ আর সুপার পাওয়ার ইউজ করতে পারবে না। এরপর তার দাদা সেখানে মারা যায়। এইদিকে গাড়িতে বসে সবাই যার যার টাকা ভাগ করে নেয়। তখন সুলতানা বলে আমাদের দাদাকে ওভাবে ফেলে আসা উচিত হয়নি, কিন্তু অয়েল বলে তাতে কি, আমরা আর পেছনে যাব না। কিন্তু এতে নায়িকার মনে দাগ কেটে যায়, তাই সে অয়েলকে তার ভাগের টাকা দিয়ে তাকে গাড়ি থেকে নেমে যেতে বলে। এরপর অয়েল রেগে সেখান থেকে চলে যায়।
পরের সিনে দেখা যায় অয়েল সেই গ্যাংকে তার সব টাকা বুঝিয়ে দেয়, আর বাকি টাকা নিয়ে সে অন্য দেশে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। তাই সে টাকাগুলো তার গায়ের পিঠের সাথে বেঁধে নেয়। এরপর সে ফ্লাইটের জন্য অপেক্ষা করে। তখনই সে টিভিতে দেখতে পায় সুলতানার পরিবারকে পুলিশ ধরে ফেলেছে। মনে আছে তার দাদার শেষকৃতি অনুষ্ঠানের জন্য তারা একটা এজেন্টের কাছে গিয়েছিল। সেই এজেন্ট তার দাদার শেষকৃতি অনুষ্ঠান করে, কিন্তু তার পরিবার তার দাদাকে একবার দেখতে চেয়েছিল, কিন্তু এজেন্ট তাতে রাজি হয় না। তখন তারা এজেন্টকে $1 মিলিয়ন লোভ দেখায়, যার ফলে এজেন্ট রাজি তো হয়, কিন্তু তার মনে সন্দেহ হলে সে পুলিশকে সবকিছু জানিয়ে দেয়, আর পুলিশ এসে তদন্ত করে সবকিছু বের করে ফেলে। এরপর তাদের সবাইকে কোর্টে নেওয়া হয়। তখন দেখা যায় অয়েল তার দাদাকে নিয়ে কোর্টে যায়, মানে এই বেটা এবারও মরেনি। যেই তারা সবাই আবারও কাছাকাছি চলে আসে, তাই তারা সবাই আবারও তাদের সুপার পাওয়ার ফিরে পায়, যার ফলে তারা সেখানে একটা হুলস্থুল কাণ্ড করে ফেলে। যেমন সুলতানার ভাই পুলিশকে কামড় দিতে গিয়ে তার বাবাকে কামড় দিয়ে বসে। এরপর এখানে সেই লেভেলের একটা কমেডি ফাইট হয়। তারপর তারা সেখান থেকে বের হলে দেখতে পায় পুলিশ তাদের গান পয়েন্ট করে রেখেছে, কিন্তু তখনই সুলতানার বড় বোন উড়তে শুরু করে, আর এই সুযোগে তারা সবাই পালিয়ে যায়। এরপর দেখা যায় তারা সবাই একটা সমুদ্র বন্দরে চলে এসেছে। এখানে তাদের সেই মাফিয়াটি সাহায্য করে, যার ফলে তারা সবাই সেখান থেকে চীনে চলে যায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।